আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। চাঁদ রাতে ফুল ডে আমরা কিভাবে টাইম স্পেন্ড করলাম সেটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। এবার ঈদের কয়েকদিন আগে থেকে বৃষ্টি হচ্ছিল, বাট চাঁদ রাতের দিন ওয়েদারটা ভালোই ছিল, সূর্যের আলো দেখা গেছে। আর আমরা চাঁদ রাতের আগের দিনই সব কাজ সেরে ফেলার ট্রাই করছিলাম, বাট তবুও কিছু কিছু কাজ রয়ে গেছে, ওইগুলো চাঁদ রাতের দিনের বেলায় সেরে ফেলার ট্রাই করছি। অর্থাৎ ঈদের দিনের জন্য পেঁয়াজ কুচি করে রাখছি, আরো আদার্স টুকিটাকি যে কাজগুলো ছিল ওইগুলো চাঁদ রাতের দিনেই সকাল সকাল করে ফেলার ট্রাই করছি। কারণ সব কাজ আর্লি করে ফেলতে পারলে আর্লি মেহেদি পড়তে পারবো, আর্লি ঘুমাতে পারবো। তাই আর কি সব কাজ আর্লি সেরে ফেলার ট্রাই করছি। তার মধ্যে আবার সন্ধ্যেবেলা সব বোনেরা, নিস নিফিউ সবাই আসবে মেহেদি পড়ার জন্য। তাই আর কি সব কাজ আর্লি করে ফেলার ট্রাই করছি। ঘরটা মোটামুটি গোছানো শেষ, যদিও বাড়িতে গরু থাকার কারণে ঘর দর তেমন ভালো করে গুছায় রাখা যায় না, তবুও যতটুকু পসিবল হয়েছে করে রাখা হয়েছে। আর ঈদের দিন সকালবেলা নাস্তা খাওয়ার জন্য একটা সবজি রান্না করতে হবে, তার জন্য আমি ডাল ভিজায় রাখছি। আরেকটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে আমাদের এলাকা তো বন্যা বয়ে গেছে, মানে রাস্তায় একটু বৃষ্টি হলে পানি উঠে যায়। আমরা তো টেনশনে আছি, ঈদের দিন যদি বৃষ্টি হয় তাহলে কিভাবে গরু কোরবানি দেওয়া হবে, কারণ রাস্তায় পানি থাকলে তো আর গরুটাকে জবাই দেওয়া যাবে না। আর এইদিকে আমি ছোট ভাবি মেহেদি পড়ার জন্য 3টা টিউব মেহেদি আনা রাখছি। আমার ভাইকে বলছিলাম পাতা মেহেদি এনে দিতে, আমার ভাই আবার পাতা মেহেদি এনে দিচ্ছে, ওইটা বেটে রাখা হয়েছে। এখন সব কাজ সেরে আমি আমার ভাবি আমরা মেহেদি পড়তে বসে গেছি। আমার বড় বোনের ছোট মেয়ে আমার ভাবিকে পড়ায় দিচ্ছে, আর আমারটা আমি নিজেই পড়ছি। আমরা মেহেদি পড়ছি। সন্ধেবেলা আবার আমার এক বোন আসলো ওর ছেলেকে নিয়ে, তবে ও আমাদের সাথে মেহেদি পড়েনি, বলে যে বাসায় যে পড়বো। ওর ছেলে গরু দেখতে চাইছে, তাই ওর ছেলেকে নিয়ে গরু দেখাইতে আসছে আর আমাদের সাথে কিছু সময় আড্ডা দিতে আসছে, এই আর কি। অবশ্য সন্ধ্যের পরে আমার বড় বোন আর ছোট বোন বাদে অন্যান্য সব বোনেরাই এক এক করে চলে আসছে মেহেদি পড়ার জন্য, আড্ডা দেওয়ার জন্য। কারণ আমাদের বাসায় ঈদের দিনে চাইতে চাঁদ রাতের দিনটাই আমরা বেশি এনজয় করি। তার মধ্যে আবার কোরবানি ঈদ হয়েছে তো কাজের ঈদের দিন, মানে কোরবানি ঈদের দিন আর্লি মর্নিং থেকে লেট নাইট পর্যন্ত শুধু কাজ আর কাজ। তাই আর কি ট্রাই করি সবাই মিলে চাঁদ রাতে একটু এনজয় করতে। আমার বড় বোন আসেনি, বড় বোনের 2 মেয়ে সন্ধ্যের কিছুক্ষণ আগে চলে আসছে, আর বড় বোন দুলাভাই তারা ঈদের দিন সকালবেলা আসবে। আর অন্যান্য বোনেরা তো এক এক করে সন্ধ্যের পরে আসছে। এখন সবাই মিলে মেহেদি পড়া হচ্ছে, যে নিজে মেহেদি পড়তে পারছে পড়ছে, আর যে পারছে না আমার নিচেরা পড়ায় দিচ্ছে তাদের। আর এইদিকে আমার নিফিউ তো সবার ভিডিও করছে। ওকে বলছিলাম তুমি একটু ভিডিও করো, ও সুন্দরভাবে বেশ কিছুক্ষণ সময় ভিডিও করলো, তার সাথে ওর নিজেরও কিছু ভিডিও করলো। আর আমাকে এসে বলছে খালামুনি আমি আমার নিজেরও ভিডিও করছি। কিছু সময় মেহেদি পড়ার পর সবাই মিলে মাঝে আবার একটু ব্রেক নিলাম, পুরি বাখরখানি রুটি দিয়ে চা এগুলো খেলাম, সাথে আরো অন্যান্য কিছু খেলাম, আবার গান শুনছিলাম। বড় বোন আর ছোট বোন না আসার কারণে একটু ফাঁকা ফাঁকাও লাগছিল, বাট করার কিছুই ছিল না, কারণ তাদেরও তাদের বাসায় কাজকর্ম ছিল, যার কারণে তারা আসতে পারেনি। তার মধ্যে আবার আসলে যেহেতু মন চাইবে না, যার কারণে আমার ছোট বোন আসেনি। আর বড় বোনের বাসা যেহেতু একটু দূরে, তাই বড় বোন আসেনি, ঈদের দিন আসবে দুলাভাইয়ের সাথে। যাই হোক, আমার অন্যান্য বোনেরা ছিল, ওদের সাথেই আড্ডা দিচ্ছি আর মেহেদি পড়ছি। বোনের ছেলেরা গরু নিয়ে খেলা করছিল, আর আমরা বোনেরা ভাবি আমরা মেহেদি পড়ছিলাম আর পুরোনো দিনের গান শুনছিলাম। আর মাঝে মধ্যে একে কিছু খাচ্ছিলাম। এমন করে চাঁদ রাতটা এনজয় করলাম। যেহেতু আমার বোনদের বাসা আমাদের বাড়ি থেকে তেমন দূরে নয়, তাই তারা একটু রাতেই বাসায় গেছে। আর আমার সেজ বোন তো প্রায় রাত্রে 1:30 বাজে বাসায় গেছে, মেহেদি পরে আমাদের সাথে আড্ডা দিয়ে দেন ও বাসায় গেছে। যেহেতু বাসায় গেলে একা একা ভালো লাগবে না, তাই আমার সেজ বোন একটু লেটেই গেছে ওর বাসায়। ওরা চলে যাওয়ার পর আমার বড় বোনের বড় মেয়ে আর আমি সারা রাত আড্ডা দিছি, মেহেদি পড়ছি। অবশ্য আমার বড় বোনের বড় মেয়ে পড়েনি, আমি শুধু পড়ছি। এই তো এইভাবে আমাদের চাঁদ রাতটা কাটলো। আজকের জন্য বিদায় নিচ্ছি, আবার আসবো ঈদের ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।